আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ 450টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইয়াল্লাহ অর্থ চলো, আরবিতে হবে ইয়াল্লাহ, বাংলা অর্থ চলো। শরাব অর্থ পান করা, আরবিতে হবে শরাব, বাংলা অর্থ পান করা। আসির অর্থ জুস, আরবিতে হবে আসির, বাংলা অর্থ জুস। হালিব অর্থ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ দুধ। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। ইয়াল্লাহ অর্থ চলো, শরাব অর্থ পান করা, আসির অর্থ জুস, হালিব অর্থ দুধ। উমর অর্থ বয়স, আরবিতে হবে উমর, বাংলা অর্থ বয়স। কুল্লু অর্থ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ সব। মিটার অর্থ মিটার, আরবিতে হবে মিটার, বাংলা অর্থ মিটার। হুকুমা অর্থ সরকারি, আরবিতে হবে হুকুমা, বাংলা অর্থ সরকারি। সবগুলো শব্দ আরও একবার শিখে নেই। ওমর অর্থ বয়স, কুল্লু অর্থ সব, মিটার অর্থ মিটার, হুকুমা অর্থ সরকারি। শুক্রান অর্থ ধন্যবাদ, আরবিতে হবে শুক্রান, বাংলা অর্থ ধন্যবাদ। মিয়া মিয়া অর্থ 100 বা খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ 100 বা খুব ভালো। সুগল অর্থ কাজ, আরবিতে হবে সুগল, বাংলা অর্থ কাজ। মাফি সুগল অর্থ কাজ নেই, আরবিতে হবে মাফি সুগল, বাংলা অর্থ কাজ নেই। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। শুক্রান অর্থ ধন্যবাদ, মিয়া মিয়া অর্থ 100 বা খুব ভালো, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নেই। ফুলুস অর্থ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ টাকা। মাফি মজুদ অর্থ নেই, আরবিতে হবে মাফি মজুদ, বাংলা অর্থ নেই। মুজেন অর্থ ভালো না, আরবিতে হবে মুজেন, বাংলা অর্থ ভালো না। জেন অর্থ ভালো, আরবিতে হবে জেন, বাংলা অর্থ ভালো। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। ফুলুস অর্থ টাকা, মাফি মজুদ অর্থ নেই, মুজেন অর্থ ভালো না, জেন অর্থ ভালো। হুনাক অর্থ সেখানে, আরবিতে হবে হুনাক, বাংলা অর্থ সেখানে। গাউই অর্থ শক্তিশালী, আরবিতে হবে গাউই, বাংলা অর্থ শক্তিশালী। তাবান অর্থ দুর্বল, আরবিতে হবে তাবান, বাংলা অর্থ দুর্বল। রেজাল অর্থ পুরুষ, আরবিতে হবে রেজাল, বাংলা অর্থ পুরুষ। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। হুনাক অর্থ সেখানে, গাউই অর্থ শক্তিশালী, তাবান অর্থ দুর্বল, রেজাল অর্থ পুরুষ। সোয়াইয়া অর্থ অল্প, আরবিতে হবে সোয়াইয়া, বাংলা অর্থ অল্প। ওয়াজিদ অর্থ অনেক, আরবিতে হবে ওয়াজিদ, বাংলা অর্থ অনেক। গেরিব অর্থ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ কাছে। বাইদ অর্থ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ দূরে। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। সোয়াইয়া অর্থ অল্প, ওয়াজিদ অর্থ অনেক, গেরিব অর্থ কাছে, বাইদ অর্থ দূরে। তামানিয়া অর্থ আট, আরবিতে হবে তামানিয়া, বাংলা অর্থ আট। তিসা অর্থ নয়, আরবিতে হবে তিসা, বাংলা অর্থ নয়। ফুলুস অর্থ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ টাকা। ইজা অর্থ যদি, আরবিতে হবে ইজা, বাংলা অর্থ যদি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। তামানিয়া অর্থ আট, তিসা অর্থ নয়, ফুলুস অর্থ টাকা, ইজা অর্থ যদি। আদশান অর্থ পিপাসিত, আরবিতে হবে আদশান, বাংলা অর্থ পিপাসিত। সাহান অর্থ প্লেট, আরবিতে হবে সাহান, বাংলা অর্থ প্লেট। কূপ অর্থ বগ, আরবিতে হবে কূপ, বাংলা অর্থ বগ। আলিবাবা অর্থ চোর, আরবিতে হবে আলিবাবা, বাংলা অর্থ চোর। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আদশান অর্থ পিপাসিত, সাহান অর্থ প্লেট, কূপ অর্থ বগ, আলিবাবা অর্থ চোর। বাতাতুস অর্থ আলু, আরবিতে হবে বাতাতুস, বাংলা অর্থ আলু। দাইয়া অর্থ হারিয়ে যাওয়া, আরবিতে হবে দাইয়া, বাংলা অর্থ হারিয়ে যাওয়া। লেমন অর্থ লেবু, আরবিতে হবে লেমন, বাংলা অর্থ লেবু। পর্তুগাল অর্থ কমলা, আরবিতে হবে পর্তুগাল, বাংলা অর্থ কমলা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। বাতাতুস অর্থ আলু, দাইয়া
অর্থ হারিয়ে যাওয়া। লেমন অর্থ লেবু। পর্তুগাল অর্থ কমলা। উমর অর্থ বয়স, আরবিতে হবে উমর, বাংলা অর্থ বয়স। মউত অর্থ মারা যাওয়া, আরবিতে হবে মউত, বাংলা অর্থ মারা যাওয়া। কাম উমর অর্থ বয়স কত, আরবিতে হবে কাম উমর, বাংলা অর্থ বয়স কত। আসিফ অর্থ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলা অর্থ দুঃখিত। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। উমর অর্থ বয়স। মউত অর্থ মারা যাওয়া। কাম উমর অর্থ বয়স কত। আসিফ অর্থ দুঃখিত। গাদা অর্থ দুপুরের খাবার, আরবিতে হবে গাদা, বাংলা অর্থ দুপুরের খাবার। ফুতুর অর্থ নাস্তা, আরবিতে হবে ফুতুর, বাংলা অর্থ নাস্তা। হাড় অর্থ গরম, আরবিতে হবে হাড়, বাংলা অর্থ গরম। বারিদ অর্থ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলা অর্থ ঠান্ডা। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। গাদা অর্থ দুপুরের খাবার। ফুতুর অর্থ নাস্তা। হাড় অর্থ গরম। বারিদ অর্থ ঠান্ডা। হুব্বন অর্থ ভালোবাসা, আরবিতে হবে হুব্বন, বাংলা অর্থ ভালোবাসা। সাহল অর্থ সহজ, আরবিতে হবে সাহল, বাংলা অর্থ সহজ। হাদা অর্থ এটা বা এই, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ এটা বা এই। হেনা অর্থ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ এখানে। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। হুব্বন অর্থ ভালোবাসা। সাহল অর্থ সহজ। হাদা অর্থ এটা বা এই। হেনা অর্থ এখানে। লাইল অর্থ রাত, আরবিতে হবে লাইল, বাংলা অর্থ রাত। আসর অর্থ বিকাল, আরবিতে হবে আসর, বাংলা অর্থ বিকাল। জোহর অর্থ দুপুর, আরবিতে হবে জোহর, বাংলা অর্থ দুপুর। সুবে অর্থ সকাল, আরবিতে হবে সুবে, বাংলা অর্থ সকাল। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। লাইল অর্থ রাত। আসর অর্থ বিকাল। জোহর অর্থ দুপুর। সুবে অর্থ সকাল। রুস অর্থ ভাত, আরবিতে হবে রুস, বাংলা অর্থ ভাত। খুবজ অর্থ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ রুটি। সামাক অর্থ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ মাছ। লাহাম অর্থ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ মাংস। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। রুস অর্থ ভাত। খুবজ অর্থ রুটি। সামাক অর্থ মাছ। লাহাম অর্থ মাংস। দম অর্থ রক্ত, আরবিতে হবে দম, বাংলা অর্থ রক্ত। জিলদন অর্থ চামড়া, আরবিতে হবে জিলদন, বাংলা অর্থ চামড়া। আজম অর্থ হাড়, আরবিতে হবে আজম, বাংলা অর্থ হাড়। হিক্কা অর্থ চুলকানি, আরবিতে হবে হিক্কা, বাংলা অর্থ চুলকানি। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। দম অর্থ রক্ত। জিলদন অর্থ চামড়া। আজম অর্থ হাড়। হিক্কা অর্থ চুলকানি। দিজাস অর্থ মুরগি, আরবিতে হবে দিজাস, বাংলা অর্থ মুরগি। কিলো অর্থ কেজি, আরবিতে হবে কিলো, বাংলা অর্থ কেজি। ওয়াহেদ কিলো অর্থ 1 কেজি, আরবিতে হবে ওয়াহেদ কিলো, বাংলা অর্থ 1 কেজি। কাবির অর্থ বড়, আরবিতে হবে কাবির, বাংলা অর্থ বড়। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। দিজাস অর্থ মুরগি। কিলো অর্থ কেজি। ওয়াহেদ কিলো অর্থ 1 কেজি। কাবির অর্থ বড়। লাহাম বাকার অর্থ গরুর গোস্ত, আরবিতে হবে লাহাম বাকার, বাংলা অর্থ গরুর গোস্ত। লাহাম গানাম অর্থ খাসির গোস্ত, আরবিতে হবে লাহাম গানাম, বাংলা অর্থ খাসির গোস্ত। নাআম অর্থ জি, আরবিতে হবে নাআম, বাংলা অর্থ জি। লা অর্থ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ না। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। লাহাম বাগার অর্থ গরুর গোস্ত। লাহাম গানাম অর্থ খাসির গোস্ত। নাআম অর্থ জি। লা অর্থ না। ইয়ামিন রোহ অর্থ ডানে যাও, আরবিতে হবে ইয়ামিন রোহ, বাংলা অর্থ ডানে যাও। ইয়াসার রোহ অর্থ বামে যাও, আরবিতে হবে ইয়াসার রোহ, বাংলা অর্থ বামে যাও। গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা, আরবিতে হবে গিদ্দাম তরিক, বাংলা অর্থ সামনে রাস্তা। সোয়া বাইত অর্থ একটু দূরে, আরবিতে হবে সোয়া বাইত, বাংলা অর্থ একটু দূরে। সবগুলো শব্দ আরো একবার শিখে নিই। ইয়ামিন রোহ অর্থ ডানে যাও। ইয়াসার রোহ অর্থ বামে যাও। কিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা। সোয়া বাইত অর্থ একটু দূরে।